কোথায় কোথায় কমিটমেন্ট নাকি আর মেলা কি হচ্ছে এটা? কি আইটেমটার নাম কি? এদিকে রয়েছে বিরিয়ানি আর এদিকে রয়েছে অক্ষয় দাগ। আমি একটা কথা বলবো, এত বিরিয়ানির দোকানে গেছি তোর ভাই আমার সেরকম লাগছে কমিটমেন্ট নাকি আর মেলা বাড়বে যায়। আরে ভাই রে ভাই, কোথাও তোর মনে হচ্ছে যে তুই ফুড ব্লগার? আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি বারাসাতের মধ্যে, ঠিক আছে? পিকচার আমি বাকি है বস, চলো লেটস গো। নমস্কার, আমি শুভম, চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন তোমরা লাস্ট ভিডিওটা দেখেছিলে অক্ষয়দার সাথে আমাদের শ্রীরামপুরে, এখন কিন্তু চলে এসেছি বারাসাতে, ঠিক আছে? জমিয়ে খাবো। আমি আর অক্ষয়দার সামনাসামনি রয়েছি, আমার ক্যামেরার পিছনেই রয়েছে অক্ষয়দা, বাস যাচ্ছে। আমরা এখন জমিয়ে খাওয়া দাওয়া করবো, একটা বিয়ে বাড়িতে এসেছি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করার করে নাও বস। এখন ভেতরে যাওয়া যাক, লেটস গো। তো মোটামুটি দেখতে পাচ্ছ এখন কিন্তু বিয়ে বাড়িতে এসে গেছি, আর ঢুকে কিন্তু সাটানো শুরু। আমার হাতে নিয়ে নিয়েছি মকটেল, এখন এটা খাবো। ফ্লেভারটার নাম কি? আম পান্না। আচ্ছা, আম পান্না। যাই হোক, আমি ফুড ব্লগিং এর বিষয়ে খুব একটা পটু নয়, যেহেতু অক্ষয়দা আমাকে দিয়ে হেল্প করছে। আমি গাইড করে দিচ্ছি তোকে। একদম একদম, লেটস গো। আচ্ছা, বিয়ে বাড়িতে এসে লজ্জা লাগে না? এত লোকের মাঝে খাস তুই? কিসের লজ্জা, সবাই খাচ্ছে, আমি খালি এটা না, একজন তো বলে গেল যে বিয়ে বাড়িতে খেতে আসে, ভিডিও করতে না। তো এটা নিয়ে তুই কি বলতে চাস? কিছু বলবি? কোন নো কমিটমেন্ট নাকি? ভাড়বে যায়। আরে ভাই রে ভাই, লিটারালি দারুণ করেছে ভাই, সিরিয়াসলি। ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন অসাধারণ অসাধারণ। মানে তুই যে শ্রীরামপুর দিয়ে এতটা জার্নি করে এসেছিস, রিফ্রেশ লাগছে? একদম হালকা হয়ে গেলাম এটা খাওয়ার পরে, আচ্ছা। জানো? প্রচুর নয়েজ ভাই, এখানে আর ভিডিও করা যাবে না। দেখতে পাচ্ছ এখন কিন্তু স্টার্টার আইটেম হাতে নিয়ে নিয়েছি। স্টার্টার আইটেমে এতগুলো আইটেম রয়েছে, এতগুলো আইটেম খুঁজবো। রেশমি কাবাব, এটা একটু ট্রাই করা যাক। অসাধারণ, ফাটাফাটি। কোনো কথা হবে না, ঠিক আছে? এই দেখো ট্রাই করি। মানে কোথাও তোর মনে হচ্ছে যে তুই ফুড ব্লগার? হ্যাঁ, ফিলটা এনে দিচ্ছে ভাই। এটা হচ্ছে বেবিকর্ন, ট্রাই করি। রেশমি কাবাবটা আর টিক্কাটা ভাই অসাধারণ হয়েছে। ফিশ বল ট্রাই করব, চলো। মাছের স্টাফিং, কোটিং সব মিশিয়ে একটা ফিশ বল হয়েছে, তাই তো? একদম। সেটাকে ট্রাই করি, চলো লেটস গো। সত্যি অসাধারণ, আলাদা লেভেলের। আরো যা নিজেকে প্রো ফুড ব্লগার মনে হচ্ছে? নিজেকে প্রো ফুড ব্লগার? না প্রো ফুড ব্লগার। প্রো থেকে প্রো কোনো কিছুটাই মনে হচ্ছে না। হ্যাঁ, আমার নর্মালি একটা বিয়ে বাড়িতে খেতে এসেছি, এটাই জাস্ট, আর কিছুই না। আর আরো ভালো লাগছে, আমার পিছনে রয়েছে আমাদের অক্ষয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একসাথে খাচ্ছি, চলো। আরো আছে, সেগুলো তোমাদেরকে পুরো আইটেম গুলো দেখাবো, ঠিক আছে? এটা তো সবে ট্রেলার, ঠিক আছে? পিকচার আমি বাকি বস, চলো লেটস গো। এখন আমি কিন্তু কিচেনে যাব, কিচেনের কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাবো, চলো লেটস গো। কোথায় কোথায় এখন মোটামুটি চলে এসেছি কিচেনে, ঠিক আছে? এই রয়েছে কিচেন, আর এখানে কাঠের জালে মাটন বিরিয়ানি রান্না হচ্ছে। ভাই এ ভাই, দারুণ ব্যাপারটা, দারুণ দারুণ। এইদিকে মোটামুটি দেখতে পাচ্ছ চিকেন চাপ রয়েছে, ও হো একদম লাল লাল ঝাল ঝাল হচ্ছে তো ফুড ব্লগারদের মতো। এখানে রয়েছে স্টার্টার আইটেম গুলো। কি বলছে? আমি বলছি কিছু না, চাপ দিয়ে চেপে দিয়েছে। এটা কি রান্না হচ্ছে দাদা? কি রান্না হচ্ছে এটা? হ্যাঁ, কি হচ্ছে এটা? কি আইটেমটার নাম কি? তো এদিকে মোটামুটি দেখতে পাচ্ছ বেবিকর্ন কিন্তু গরম গরম তেলে ভাজা হচ্ছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম প্রপার ওয়েতে বাঙালি রান্না দেখাচ্ছি, কিচেনে ঢুকে একটা বিয়ে বাড়ির মধ্যে, ঠিক আছে?
মোটামুটি দেখতে পাচ্ছ এখন কিন্তু রয়েছি আমি সেই বিয়ে বাড়ির কিচেনে। তোমাদেরকে প্রপারভাবে সব ব্যাপারটা দেখালাম, ঠিক আছে? একদম বাঙালি স্টাইলে, একদম বাঙালি বিয়ে বাড়িতে রান্না হচ্ছে। পিছনে রয়েছে অক্ষয়দা, এদিকে রয়েছে আমাদের ক্যাটারিংয়ের ওনার। বলতে পারি তো, আমরা ওনার বলতে পারি তো? আচ্ছা দাদা, নামটা একবার বলে দাও তোমার। আমার নাম ঋতব্রত সাহা। আর কতদিনের তাও এই ক্যাটারিং সার্ভিস? এখন আমাদের রানিং চলছে 18 ইয়ার্স। বাপ রে বাপ, কি বলছো গো? একদম 18 বছর ধরে? একদম একদম। ঠিক। মোটামুটি যদি তোমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায় তো কিভাবে করতে পারবে বলো? আমাদের ফোন নাম্বার আছে 9339749857, আর আরেকটা নাম্বার হচ্ছে 9874305440। এই দুটো নাম্বারে আমাদের এভরিডে 7 AM থেকে রাত 10 PM অবধি যখন খুশি আমাদের কল করতে পারে, সবসময় রেসপন্স হবে। মোটামুটি সব রকমের অর্ডার নাও নাকি? একদম একদম সব রকম। আচ্ছা। বিয়ে, অ্যানিভার্সারি, বার্থডে, এভরিথিং। এইখানের মধ্যে সব থেকে বেস্ট যে আইটেমটা তোমার যে গেস্টরা যেটা ভালোবাসে সেটা কি? সেই আইটেমগুলো একটু বলো। তোমার এখানে অলরেডি চলছে ফিশ বাটারফ্রাই ভাজা চলছে। আচ্ছা ওদিকে আচ্ছা। অলরেডি আমাদের বিরিয়ানি দম হয়ে গেছে। হ্যাঁ। মাটন বিরিয়ানি আমাদের যেটা কাঠের জালে হয়। একদম একদম, এই জিনিসটা কিন্তু প্রচুর ভালো লাগলো। কাঠের জালে এখন দেখা যায় না ব্যাপারটা। তোমাদের এইখানে কোথায় জায়গাটা, মানে ক্যাটারিং এর ব্যাপারটা কোথায়? আজকে চলছে তোমার একদম বারাসতে হ্যাঁ। এনজি মিল যেটা আছে, ঠিক হ্যাঁ। কাজীপাড়া রেলওয়ে স্টেশনের আগে বাদিকে পদ্মা ভবন, এই ব্যাংকোয়েটের নাম। মুখটা ভালো করে চিনে নাও, এখানে কন্ট্যাক্ট করবে দাদার সাথে। দাদা খুব ভালো এবং ভালো সার্ভিস দেবে। কথাবার্তা, ব্যবহার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম জেনুইনলি বলছি, পাশে দাঁড়িয়ে আছে বলে বলছি না, একদম জেনুইনলি ভালো। ইনি হচ্ছে আমাদের একদম পুরনো ঠাকুর, মেন বাঙালিয়ানা। ইনি আমাদের কাছে একদম ফার্স্ট টু লাস্ট, আজকে টিল ডেট ইনি এখন অবধি কাজ করে এত বছর ধরে। হেমন্ত ঠাকুর, উড়িষ্যার লোক। এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি তৈরি হওয়ার পর এইভাবে ঠিক নিচে নেমে যাচ্ছে, চলে যাচ্ছে একেবারে স্টোরের দিকে। এইবার হাঁড়ি খুলে যাওয়ার পরে সকল ফুড ব্লগারদের কথায় ঘি ঢালার ঐতিহাসিক সেই মুহূর্ত আমরা দেখতে চলেছি। এটা হচ্ছে অরিজিনালি আমুল ঘি, এটা হচ্ছে একেবারে অথেন্টিক ব্র্যান্ডেড ঘি। মোটামুটি ঘি ঢালার পরে বিরিয়ানি কাটার প্রসেস চলছে। দেখতে পাচ্ছ বিরিয়ানির রোহানটা এখন তোলা হচ্ছে। এদিকে রয়েছে বিরিয়ানি আর এদিকে রয়েছে অক্ষয় দা। আমি একটা কথা বলবো। আচ্ছা তো বলো। এত বিরিয়ানির দোকানে গেছি, কিন্তু দাদা যেভাবে বিরিয়ানিটা কাটলো, দাদা তুমি কি আগে কোথাও মানে মোটামুটি কাটিং এর কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি? দেখে তো ভাই আমার সেরকম লাগছে, বাট একটা জিনিস আমার যেটা দেখে ভালো লাগলো, যেটা এক্সেস রোগান হয় না, সেটা কিন্তু চেপে দেয়নি হালকা করে, পুরোটা তুলে দিল। তাহলে বুঝেছো কতটা ভালো মতো কাজ হয় এখানে। ফ্লেভার্স ক্যাটারিং, কেউ বুকিং করতে ভুলো না, দিয়ে দিস কিন্তু ডেসক্রিপশনে নাম্বার। একদম একদম। ইয়েস। তো মোটামুটি গাইজ এখন খেতে বসে পড়েছি। এখানে মোটামুটি কড়াইশুটির কচুরি চলে এসছে। ফ্লেভার্সের প্রথম আইটেম রয়েছে কড়াইশুটির কচুরি গাইজ। বইয়ের পাতা খুলছি। ও বাবা, শুরুই খেয়ে নেবো। তো মোটামুটি দেখতে পাচ্ছ আলুর একটা দারুণ প্রিপারেশন দিয়ে দিয়েছে। কড়াইশুটির কচুরির সাথে আলুর প্রিপারেশনটাকে ভেঙে গুঁড়িয়ে মেখে মুখে দেওয়া যাক। তোমার ডায়লগ কপি করলাম। সত্যি কথা বলতে, জেনুইনলি বলতে ভালো খেতে। আমি এখনো পর্যন্ত যেই আইটেমগুলো খেয়েছি ভাই, খাচ্ছি আর আমার ইয়েটা বেড়ে যাচ্ছে, এক্সপেকটেশনটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বিরিয়ানি পুরো ভুলিয়ে দিচ্ছে ভাই সব। ঠিক আছে, আসছে বিরিয়ানি, খাবো, তোমাদেরকে জেনুইনলি অনেস্ট রিভিউ দেবো। হ্যাঁ দাও। মোটামুটি এখানে রয়েছে ফিশ বাটার ফ্রাই। ও হো 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 হো, কি অরিজিনাল ভেটকি মাছ কি, তাই তো? ভালো, এটা ভালো। তো মোটামুটি দেখতে পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি। ঠিক আছে, এটা কি স্টাইল বলা যায়? এটা বিয়ে বাড়ি স্টাইল। যাই হোক, মোটামুটি এখানে দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি স্টাইলের বিরিয়ানি নিয়ে নিয়েছি। এইখানে রয়েছে মাটন, দেখতে পাচ্ছ মাটনটা গরম ভাই। মাটন কিরকম ভাবে নিলাম, সিলেবাসের তৃতীয় হোক, চতুর্থ হোক, পঞ্চম হোক, যাই হোক একটা অধ্যায়ের খাবার। এটা এখন খাবো, টেস্ট করব। প্রচন্ড খিদে পেয়েছে ভাই, হাতে খাবার নিয়ে কথা বলা যায় না। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি। আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, শ্রীরামপুর খেয়েছি, ডিবাপি খেয়েছি, ফুড ব্লগারদের মতন বেশি জায়গায় বিরিয়ানি খাই, তবে যেটুকু খেয়েছি আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি বারাসাতের মধ্যে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই রয়েছে একটা চিকেন চাপের লেগ পিস। ও হো হো, এই লেগ পিস একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল। ঠিক আছে, একটু রাইসের সাথে নিয়ে এই একটু নিলাম মাংস, যেটাকে তোমাদের ভাষায় চিকেন বলে বাবা। এই এই একটু মিশিয়ে নিলাম। ঠিক আছে, সব মিশিয়ে নিয়েছি। ও আলু নেওয়া হয়নি, এই আলু সফট আলুটা ভাই, দেখো গরম গরম সফট আলু।
এখনো ধোয়া উঠছে। চলো, যতবার খাচ্ছি ততবার প্রেমে পড়ে যাচ্ছি, বিরিয়ানির প্রেমে পড়ে যাচ্ছি ভাই। ভাবো তোমরা যারা যারা বিরিয়ানি লাভার, বিরিয়ানি প্রেমে পড়েছো, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? এই পাতের দিকে কেউ তাকিও না, ঠিক আছে? এখানে চলে এসছে বেকড রসগোল্লা, ট্রাই করি চলো। ও বাবা, এই আবার সন্দেশ এসে গেছে। এই এই না 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 না, থাক থাক, চাপের হয়ে যাবে ব্যাপারটা। আমার পাতের দিকে কেউ নজর দিও না, ওটা ইগনোর করো। এইটা দেখো, ঠিক আছে? এখানে দুখানা রয়েছে, এটা রয়েছে বেকড রসগোল্লা, রস নেই। এটা কিন্তু বেশ লোভনীয় ব্যাপারটা, ঠিক আছে? এই রইলো জিনিসটা, চলো এবার ট্রাই করি। আইটেমটা ভাই আমি প্রথমবার খেলাম, একাতেই আমি মিষ্টি প্রিয়, ঠিক আছে? মিষ্টি পছন্দ করি। দারুণ লাগলো ভাই, এই নতুন আইটেম, মানে আমি এরকম আইটেম খুব একটা ট্রাই করিনি, ভালো লাগলো। সন্দেশটা ট্রাই করি। আমার শরীরটা দেখে দুখানা দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমার শরীরটা তো দেখতে হবে নাকি, এতটা খেতে পারবো? ওরাও চাইছে আমি একটু মোটা হই। যাই হোক, এটা এখন মুখে গেল না, কি করে বোঝাই বলো তো, এত সুন্দর লাগলো, দারুণ লাগলো, দারুণ। মোটামুটি এই ক্যাটারারে, ফেস্টিভ্যাল ক্যাটারারের প্রত্যেকটা রান্নাই, প্রত্যেকটা খাবার যেমন কোয়ালিটি তেমন টেস্ট। ডিসক্রিপশানে দিয়ে দেবো নাম্বার, তোমরা অবশ্যই বুক করো। আমিও আমার ঘরে কোনো ফেস্টিভ্যাল হলে আমি একেই বুক করবো ভাই। ফেস্টিভ্যাল, ঠিক আছে? দারুণ কোয়ালিটি, তোমরাও বুক করতে পারো। তো আজকের মতন ভিডিওটা এটুকুই রাখছি। খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবার পার করে ফেলেছি, ঠিক আছে? চলো, আজকের মতন ভিডিওটা এইটুকুই।